উপস্থিত যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমার জীবনের গল্প এটাই যে আমার যখন 10 বছর বয়স তখন কিন্তু আমি ঢাকাতে গুরুমার কাছে আমি চলে যাই। তখন আমার গ্রামের মানুষ আমাকে বলতো যে অনেক দিন হয়ে গেল বাড়ি আসে না, কারণ কি? তখন আমি মাঝে মাঝে বাড়িতে যেতাম। আমাকে অনেক মানুষ অনেক প্রকারে কথাবার্তা বলতো, আমার আব্বাকেও বলতো। তা আমার আব্বা বলতো আমার সন্তান আমি কোথায় ফেলাবো। তা আমার আব্বা এক কথায় আমাকে বলতো যে যা বলে বলুক, কিচ্ছু তো শোনার দরকার নেই, তোর বাড়ি আসার দরকার, তুই আসবি, তুই আমার সন্তান। তো তখন থেকে আমি বাড়ি আসা যাওয়া করতাম। তো গ্রামের মানুষ খুব অসহায় মানুষ, আমাদের একটা ইনকাম ছিল, এখন আমার গুরুমার কাছে থাকতাম। যেরকম বিয়ে শাদী হতো, বাচ্চা কাচ্চা নাচানো, এরকম আমার গুরুমার সাথে আমরা করতাম। ওখান থেকে কিছু পয়সা করে আমি পেতাম। 3-4 মাস 5 মাস এরকম পার হয়ে গেলে একটু বেশি পয়সা হলে আমার গ্রামের বাড়িতে আমি যেতাম। তো মানুষ বলতো এটা করে দাও, এটা করে দাও, অনেক বিভিন্ন ধরনের কাজ করতাম আমি আমার গ্রামের মানুষের সাথে। আজকে প্রায় 10-15 বছর ধরে আমি মানুষের কাজ করি। তো মানুষ একসময় বলতে লাগলো যে আপনি তো সবাই জনগণের কাজ করেন, তা যদি চেয়ারম্যান মেম্বার হতেন আমাদের এলাকায়, তাহলে হয়তো আমাদের জন্য আপনি আরো কাজ করতে পারতেন। তা আমি বলতাম যে না, ওটা সম্ভব না, আমাকে কি মানুষ ভোট দেবে? কষ্ট আপনাকে তো মানুষ ভোট দেওয়ার জন্য এক পায়ে দাঁড়া। তা আমি বলছিলাম যে না, আমি নির্বাচন করব না, আমি ওইটা পারবো না, এসব করতে হলে অনেক রাজনীতি করতে হবে, অনেক মানুষের কাছে যেতে হবে। তা বলছে যে ওইসব কোনো কিছু না, জনগণ যদি আপনার পাশে থাকে তাহলে রাজনীতি করার দরকার কি? তা আমি এক সময় বললাম যে ঠিক আছে, দেখা যাক কি করা যায়। তখন কিন্তু আমার ইউনিয়নে 18টা গ্রাম, আমার ইউনিয়নে 20,000 ভোট। এই 20,000 মানুষের কাছে আমার পক্ষে সম্ভব না যাওয়ার। তা মানুষ বললো যে 20,000 মানুষের কাছে আপনি যেতে হবে না, আপনি যদি পারেন তাহলে একটুকুনি ঘোরেন আমাদের এলাকায়, শুধু ঘুরে চলে আসবেন, যা করার আমরা করব। তা আমি বললাম যে ঠিক আছে। তখন আমি এই এলাকায় গ্রামে গ্রামে যেতাম, সবাই আমাকে বলতো যে আপনি যদি ভোটে দাঁড়ান তাহলে চেয়ারম্যান হবেন, এটা কোনো সন্দেহ নেই। তখন আমি ঢাকায় আসছি, যে আমার গুরুমার সাথে বললাম যে আমি ভোট করতে চাই, নির্বাচন করতে। তা আমাকে কয় না, অসম্ভব, তুই ভোট করতে পারবি না। তা আমি বললাম যে আমি পারবোই। তা বলে এই তোকে কি মানুষ ভোট দেবে নাকি? তা আমি বললাম যে হ্যাঁ, আমাকে মানুষ ভোট দিতে খুব ইচ্ছুক। তা কছে যে না, এটা কোনোদিন হতেই পারে না, আমাকে তো এমনিই দূর দূর করে মানুষ, দূর দূর পাত্রী দেয় আমাকে সবাইকে। তা আমি বলতাম যে আমার দেশের মানুষ আমাকে খুব ভালোবাসে, আমার গ্রামের মানুষ আমাকে খুব ভালোবাসে। কয় এটা তো আমার মাথায় খেল আসে না। তারপর আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি আর এক জায়গায় যাবো, যে দেখি। তখন আমি আমাদের স্যারের সাথে আমি দেখা করি, ডিআইজি হাবিব স্যার, ওনার সাথে আমি দেখা করি। আমি বললাম যে স্যার, চেয়ারম্যান নির্বাচনে আমি ভোটে দাঁড়াতে চাই, আপনি আমার জন্য দোয়া করেন। তা উনি বললে কি যে এটা তো কোনোদিন হতেই পারে না। তা আমি বললাম যে স্যার, হতে পারে না কেন? আমি কি মানুষ না? তা বলছে তুমি মানুষ ঠিক আছে, কিন্তু তোমাকে মানুষ কেন ভোট দেবে? তা আমি বললাম যে স্যার, আমি মানুষের জন্য আজকে 15 বছর কাজ করছি, মানুষ আমাকে ভোট দেবে না কেন? আমি তো দুর্নীতি করি না, মানুষ আমাকে অবশ্যই ভোট দেবে। শুধু আপনি যদি পারেন আইন প্রশাসনে যারা আছে ওদেরকে বলে যদি আমাদের ওখানে একটুকুনি নিরপেক্ষ একটা ভোট করে দেন। পরে আমাকে বললো যে ঠিক আছে, তাহলে তুমি চলে যাও, আমি দেখছি ওখানে কি করা যায়। পরে ওখানে আমার স্যার ওখানে আমাকে পাঠিয়ে দিলে আমি গেলাম, আইন প্রশাসনে আছে যারা, তাদের সাথে কথা বললাম। তা বলছে যে ঠিক আছে, অসুবিধে নেই, আমরা এই ব্যাপারটা দেখব। তখন আমি স্বতন্ত্রভাবে নির্বাচন ওখানে করার জন্য দাঁড়ালাম। তো নির্বাচন যখন হতে লাগলো তখন কিন্তু আমার উপরে অনেক বিপদ আসলো, অনেক মারামারি, অনেক কিছু হয়েছে আমার উপরে। তা আমি এক কথায় বলেছি যে আমার পোস্টার লাগানো দেওয়া হয়নি, আমার কোনো কিছুই দেওয়া হয়নি। তাই আমি বলেছি পোস্টার ছেড়ে ছিড়ুক, আমার কোনো কিছু হবে না, কিন্তু আমার একটাই কথা যে মানুষের ভিতরে যে একটা পোস্টার গেঁথে গিয়েছে ওটা তো আর ছিঁড়তে পারবে না, ভোটের দিন এটা পরিচয় হবে। তখন নির্বাচন হইলো, আমার বিপক্ষ যে ছিল উনি পেয়েছেন 4,000 ভোট, আমি পাইছিলাম 10,000 ভোট। মানুষ আমাকে এত ভালোবাসে, মানুষের জন্য করেছি, তো মানুষ সেই ভালো পরিচয়টা হয়তো আমাকে দিয়েছে। এখন চেয়ারম্যান হয়েছি আমি, ওখানে আমার জনগণের কাজ করছি আমার এলাকার ভিতরে। এই আমার জীবনের গল্প ছিল এখানেই। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।